রাত তখন গভীর, রাস্তা প্রায় ফাঁকা, চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। হঠাৎই পুলিশের গাড়ির সাইরেন, তারপর দ্রুত অভিযান। আর সেই অভিযানের পর যা সামনে এলো তা শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা বাংলার রাজনীতির অন্ধকার দিক নিয়ে ফের বড় প্রশ্ন তুলে দিল। অভিযোগ, গভীর রাতে বেআইনি জমায়েত, সঙ্গে আগ্নেয়াস্ত্র। পুলিশের অভিযানে গ্রেপ্তার 5 জন। আর ধৃতদের তালিকায় এমন এক নাম যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিল। প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভিক মণ্ডল ওরফে অর্ঘ্য মণ্ডল। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে এই ঘটনাকে ঘিরে এখন তীব্র আলোচনা। কারণ সাধারণ কোনো অভিযানে রাজনৈতিক পরিবারের সদস্যের নাম উঠে আসা আর 5টা খবরের মতো নয়। বাংলার মানুষ বহু বছর ধরে এক প্রশ্ন শুনে আসছেন, ক্ষমতার আশেপাশে থাকলেই কি আইনের ভয় কমে যায়? এই ঘটনা যেন সেই প্রশ্নকেই আবার সামনে এনে দাঁড় করালো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার 16ই মে গভীর রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ লালবাটি এলাকায় অভিযান চালায়। অভিযোগ, সেখানে কয়েকজন মিলে বেআইনি জমায়েত করেছিল। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি। এরপরই আটক করা হয় 5 জনকে। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। ধৃতদের মধ্যে রয়েছেন অভিক মণ্ডল ছাড়াও সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মীকি এবং সন্দীপ সেন। সকলেই পৈলান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, গভীর রাতে এই জমায়েত কেন? অস্ত্রই বা এলো কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা, রাজনৈতিক পরিবারের সদস্য সেখানে কি করছিলেন? এখানেই থামছে না বিতর্ক। কারণ বাংলার রাজনীতিতে নেতার ছেলে, মন্ত্রীর আত্মীয়, দলের প্রভাবশালী মুখের ঘনিষ্ঠ, এই পরিচয়গুলো অনেক সময় আলাদা ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বহু সাধারণ মানুষের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের আড়ালে তৈরি হয় এক ধরনের অদৃশ্য নিরাপত্তা বলয়, যেখানে সাধারণ নাগরিকের জন্য যে আইন, প্রভাবশালীদের ক্ষেত্রে তার ব্যবহার অনেক সময় আলাদা। ডায়মন্ড হারবারের এই ঘটনাও সেই পুরনো প্রশ্নকে আবার উস্কে দিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার রাজনীতিতে গত 1 দশকে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর উত্থান খুব স্পষ্ট হয়েছে। পঞ্চায়েত থেকে পুরসভা, কলেজ থেকে ঠিকাদারি, সর্বত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এক ধরনের অঘোষিত ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে। আর সেই কেন্দ্রের আশেপাশে থাকা ব্যক্তিরা অনেক সময় নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন। এই ঘটনায় বিরোধীরা ইতিমধ্যেই আক্রমণ শানাতে শুরু করেছে। তাদের বক্তব্য, রাজ্যে এতদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে অস্ত্রবাজি চলেছে বলেই আজ এই পরিস্থিতি। যদিও এখনো পর্যন্ত তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ খুব বেশি তথ্য প্রকাশ করেনি, তবে অস্ত্র উদ্ধারের ঘটনাই যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। কারণ প্রশ্ন উঠছে, সাধারণ নাগরিকের হাতে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? এখানে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বড় বিতর্ক বা বড় প্রশ্ন সামনে চলে আসে। গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কখনো রাজনৈতিক সংঘর্ষ, কখনো দুষ্কৃতী চক্র, কখনো ব্যক্তিগত শত্রুতা, নানা ঘটনার সঙ্গে অস্ত্রের যোগ সামনে এসেছে। কিন্তু সাধারণ মানুষের বড় অভিযোগ, বড় নাম জড়িত থাকলে অনেক ক্ষেত্রেই তদন্তের গতি আলাদা হয়ে যায়। ডায়মন্ড হারবারের এই ঘটনায় তাই সাধারণ মানুষ এখন দেখছেন তদন্ত কত দূর যায়। একজন স্থানীয় বাসিন্দার কথায়, যদি সাধারণ কেউ বন্দুক নিয়ে ধরা পড়তো তাহলে পুলিশ অনেক আগেই কড়া পদক্ষেপ নিত। এখন দেখার, রাজনৈতিক পরিবারের নাম জড়ানোয় কি হয়। এই অবিশ্বাসী আজকের বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক সংকেত। মানুষ এখন শুধু ঘটনায় নয়, তদন্তের গতি প্রকৃতিতেও রাজনীতি খুঁজছেন। আসলে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিষয় বহুদিন ধরেই আলোচনায়, ক্ষমতা ও তার প্রভাবের ব্যবহার। সাধারণ মানুষের একাংশের অভিযোগ, রাজনৈতিক পরিচয় অনেক সময় চাকরি থেকে ব্যবসা, জমি থেকে টেন্ডার, সর্বত্র আলাদা সুবিধা তৈরি করে। আর সেই সংস্কৃতিরই এক বিপজ্জনক দিক হলো দাপটের রাজনীতি। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন, আসুন শুনে নেওয়া যাক। এবার আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলে। রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল ওরফে অভিক মণ্ডল গ্রেপ্তার হয়েছেন ডায়মন্ড হারবার থানার পুলিশের হাতে। শুধু অভিক মণ্ডল নয়, তার আরও 4 জন সঙ্গী অর্থাৎ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবারের লালবাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের। কার্যত রবিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি সহ এই 5 জনকে প্রথমে আটক করে এবং সেই গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে পুলিশ সূত্রের খবর। তারপরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদেরকে। ধৃতদেরকে আজ অর্থাৎ সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে।
এবং এই অস্ত্র কেন তারা নিজেদের কাছে মজুত করেছিল, তারা এই অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল, সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ধৃতরা 5 জনেই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৈলান এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের বাড়িতে কয়েকদিন আগেই পুলিশি তল্লাশি অভিযান শুরু হয়েছিল। দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সেভাবে কিছু না পাওয়া গেলেও প্রাক্তন মন্ত্রী তিনি কার্যত বাড়ি থেকে পালিয়ে যান। সেই ঘটনার পর এখনও পর্যন্ত দিলীপ মণ্ডল নিখোঁজ রয়েছেন তেমনটাই কিন্তু সূত্রের খবর। আর এরই মধ্যে দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল ওরফে অভিক মণ্ডল তাকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। শুধু অভিক মণ্ডল নয়, তার আরও 4 সঙ্গী অর্থাৎ দিলীপ মণ্ডলের অনুগামী বলা চলে সকলকে, এরা সকলেই দিলীপ মণ্ডলের অনুগামী এবং তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ এবং ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হচ্ছে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইবে ডায়মন্ড হারবার থানার পুলিশ, তেমনটাই সূত্রের খবর। রাজ্যে পালাবদলের সাথে সাথেই বিভিন্ন তৃণমূল নেতা মন্ত্রীদের হাতে, যারা তৃণমূল আমলে মন্ত্রিত্ব করেছেন, যারা তৃণমূলের বলিষ্ঠ নেতৃত্ব, যারা বিধায়ক, যারা সাংসদ, তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হতে শুরু করেছে। আর সেই তালিকায় কিন্তু এই দিলীপ মণ্ডলেরও নাম রয়েছে। দিলীপ মণ্ডল রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী, তার নামেও অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তের পুলিশ এই দিলীপ মণ্ডলকে খুঁজছে। দিলীপ মণ্ডলের বাড়িতে কয়েকদিন আগেই বিষ্ণুপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন। প্রাসাদোপরম বাড়ি দিলীপ মণ্ডলের এবং সেই বাড়িতেই তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সেখান থেকে তেমন কিছুই সন্দেহজনক পাওয়া যায়নি, তেমনটাই সূত্রের খবর। কিন্তু এই পুলিশি অভিযান দিলীপ মণ্ডলের বাড়িতে হওয়ার শুরুর ঠিক আগেই যখন জানা যায় যে এই অভিযান হবে, তখন কিন্তু বাড়ি থেকে কার্যত বেপাত্তা হয়ে যান দিলীপ মণ্ডল। আর তিনি এখনও নিখোঁজ রয়েছেন, তার খোঁজে তল্লাশি চলছে। আর যখন দিলীপ মণ্ডলের খোঁজে তল্লাশি চলছে, ঠিক সেরকম একটি সময় দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল ওরফে অভিক মণ্ডলকে গ্রেপ্তার করলো পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তার কারণ একটি গাড়িতে করে 5 জন যাচ্ছিল, অর্ঘ্য বা এই অভিক মণ্ডল সহ মোট 5 জন যাচ্ছিল। সেই গাড়ি থেকেই কার্যত এই 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং গাড়িটিকে আটক করা হয়েছে ডায়মন্ড হারবারের লালবাটি এলাকা থেকে। যদিও দিলীপ মণ্ডলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এই সমস্ত বিষয়টাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, পরিকল্পনা করে তৃণমূল নেতা কর্মীদেরকে ফাঁসানো হচ্ছে বিভিন্ন মিথ্যা মামলায়। বিজেপি পরিকল্পিতভাবে এই যে মামলা বা এই যে ধরপাকড়ের যে বিষয় সেটা হচ্ছে এবং পুলিশ কার্যত বিজেপির কথায় চলছে, তেমনটাই অভিযোগ করেছেন কিন্তু দিলীপ মণ্ডল। যদিও এই যে বক্তব্য সেটা কিন্তু সরাসরি তিনি সংবাদ মাধ্যমের কর্মীদেরকে দেননি, তবে ঘনিষ্ঠ মহলে কিন্তু তিনি এমনটাই জানিয়েছেন এবং সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এই অর্ঘ্য মণ্ডল এবং তার যে আরও 4 জন সঙ্গী, তাদেরকে রবিবার রাতে ডায়মন্ড হারবারের লালবাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে এবং তারপর তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।